বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির জন্য কড়া বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেছেন, আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সমাজ নতুন জীবন পেয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে আবরারের বাবা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক রাজনীতি না করার আহ্বান জানান। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটে ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। রোববার রায় ঘোষণা করে হাইকোর্ট। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। শিক্ষা প্রতিষ্ঠানে আবরার হত্যার এমন বিভৎস চিত্র আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। ৬ আগস্ট জেল থেকে পালানো আসামির জিমির বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চান আবরার ফাহাদের পরিবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পায়নি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছে। এদিকে গ্রামের বাড়িতে রায়ের পর প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের মা। এরকম আর কোনো কাজ অদূর ভবিষ্যতে না হয়, আমাদের মতো আর যেন কোনো মাকে সন্তান হারাতে না হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানে যেন যে সমস্ত ছাত্ররা আছে এবং যারা অদূর ভবিষ্যতে আসবে তারাই যেন তাদের নিরাপত্তা সহকারে লেখাপড়া করতে পারে। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বর্তমানে